প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমাদের এই সমাপন অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের আমাদের সকলের সুপরিচিত ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রভাষক, আমাদের উস্তাদ হাজার আলেমের উস্তাদ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, আজকে আমাদের এই সাহায্যী রহমতুল্লাহ আলাইহির মসজিদ এবং মাদ্রাসার অত্যন্ত গুরুত্ব দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। আমাদের সেই সকল ছাত্রের উস্তাদ এই সমাজের একজন শিক্ষক, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ রশিদ সাহেব আজকে মানুষে উপস্থিত আছেন। যিনি উদ্যোক্তা 30টি হতদরিদ্র গরিব পরিবারের মাঝে যিনি আজকে প্রান্ত থেকে বই বিতরণ করেছেন, যারা ওসমান জেলানি আজকে মানুষের উপস্থিত আছেন আমাদের রুহুল সাহেব, সমাজের অন্যান্য ব্যক্তিবৃন্দ, শিশু শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্দার ভিতরে এবং পর্দার বাইরে আমার মা বোনেরা, সকল গার্জিয়ান এবং ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমার মাদ্রাসার প্রেমিক ভাইরা, সকলের প্রতি বই বিতরণ অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাইরা আমার, এই মাদ্রাসা এবং মসজিদের সাথে আমার সুসম্পর্ক দীর্ঘদিন থেকে আছে। মহান রব্বুল জাতের কাছে আমি আশা কামনা করি, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত রব্বুল জাত যেন প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার সাথে আমাকে সম্পৃক্ত করে রাখে। আমি মহান তাআলার কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমাদের বৃহত্তর ডুমুরজল ইউনিয়ন, যেখানে ইসলামে ভরা, যেখানে ইমানে ভরা, যেখানে নামাজে ভরা, সারা বাংলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যেই শিক্ষকগুলো আমাদের ডুমুরজল মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে সারা বাংলার জমিনে ছড়িয়ে পড়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসা পরিচালনা করেন, আজকে সেই ডুমুরজলে আমাদের হযরত সাহাবী রহমতুল্লাহ আলাইহি এখানে আমাদের এই মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ এবং সমাজের অন্যান্য নেতৃবৃন্দ সহ যে নেতৃত্ব নিয়ে এখানে একটা মাদ্রাসাকে গড়ে তুলেছেন। ইতিপূর্বের আলোচনা আমরা গত বছর, তার আগের বছরে দেখেছি অসংখ্য অবৈধ ছাত্র এবং শিক্ষার মান অনেক উন্নত। আজকে যদি এই মাঝে ময়দানে অবস্থানে আমাদের আপনাদের সকলের সার্বিক তত্ত্বাবধানে এই মাদ্রাসাটুকু না হতো, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার সন্তান, আমার সন্তান যারা রয়েছে, এই সন্তানগুলা হয় চায়ের দোকানে আশ্রয় নিত, নয় এই সন্তানগুলা গরুর রাখাল হিসেবে প্রমাণিত হতো, আমরা এই সন্তানগুলা বিভিন্ন মেকানিক্সের কাছে ভর্তি হয়ে যেত। দিনী কোরআন এর যে শিক্ষাটুকু, সেই শিক্ষাটুকু থেকে ছেলেমেয়েগুলো, আমার ছেলেমেয়েগুলো, আপনার ছেলেমেয়েগুলো বঞ্চিত যেত। এই মাদ্রাসার কারণে আজকে আমাদের এলাকার বিভিন্ন পরিবারের সন্তানগুলা স্বল্প খরচে আমাদের এই মাদ্রাসায় এসে দ্বীন কোরআনী শিক্ষা যখন তারা শিক্ষিত হয়, এই সকল সন্তানগুলা একদিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলতে পারবে, এই সন্তানগুলা বলতে পারবে কবরের দোয়া, এই সন্তানগুলা বলতে পারবে বাবার জন্য দোয়া, এই সন্তানগুলা বলতে পারবে মায়ের জন্য দোয়া। ভর্তি না হতেন, কোরআনের সাথে হাদিসের সাথে শিক্ষার সাথে সম্পর্ক না হতো, এই সন্তানগুলা আমি ধন্যবাদ জানাই, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওই সকল মাকে, ওই সকল সন্তানের পিতাকে, যেই সকল মায়েরা আপনার সন্তানটুকুকে এই সময় পূর্বে সিদ্ধান্ত নিয়ে একটি নুরানি মাদ্রাসায় ভর্তি করে কোরআনের সাথে সম্পর্ক করে দিয়েছেন। আমি বিশ্বাস করি কোরআনকে, আমি বিশ্বাস করি আলেমকে, আমি বিশ্বাস করি ইমানকে, কোরআনের সাথে সম্পর্ক করা ইনশাআল্লাহ। তার পাশাপাশি এই মাদ্রাসায় যারা
দিয়ে আসছেন, অল্প বেতনে যারা এখানে দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন, আমি আমার প্রাণদার অভিনন্দন জানাচ্ছি ওই সকল শিক্ষক মহোদয়ের নিকট। অল্প আয়ে, অল্প ইনকামে, অল্প রোজগারে আমাদের সন্তানগুলোকে তিল তিল করে জিরো থেকে, সেই জিরো বয়স থেকে শুরু করে, আলিফ বাতা থেকে শুরু করে, ক খ থেকে শুরু করে, এবিসিডি থেকে শুরু করে, 1 2 থেকে শুরু করে, এই স্বল্প ছোট অশিক্ষিত সন্তানগুলোর মাঝে একটা সুশিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমি সেই শিক্ষক মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, ইতিপূর্বে গতবারের রেজাল্ট আমরা দেখেছি, আপনাদের শিক্ষার কারণে আমাদের এই মাদ্রাসা থেকে জিপিএ 5 অনেক ছেলেরাই পেয়েছে, অনেক সুন্দর রেজাল্ট করেছে। আমরা আশাই করি নাই এই মসজিদের পাশে একটা মাদ্রাসা হবে, এই মাদ্রাসার ছেলেমেয়েরা শিক্ষিত হবে, এই ছেলেমেয়েরা জাতির কলঙ্ক বয়ে আনবে, তুমসরের ইতিহাস বাংলার জমিনে তারা তুলে ধরবে। আজকে আপনাদের অবদান এটা আমাদের অস্বীকার করার মতো নয়। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা যে শিক্ষায় আমার সন্তান, আপনাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পেরেছি। আপনাদের শিক্ষকদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো, আপনাদের শিক্ষকদের প্রতি আমরা চির ভালোবাসা থাকবো। আর পদ্মার অন্তরালে যে সকল মায়েরা আছেন, বিশেষ করে আমার এই মাদ্রাসা, আমার এই নুরানি মাদ্রাসার জন্য হযরত সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মসজিদ এবং মাদ্রাসার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, প্রাণ ভরে মসজিদকে ভালোবাসবেন, ওলিকে ভালোবাসবেন। আপনারা জানেন ওলির এক নজরে আল্লাহর রহমত নেমে আসে। ওলির এই মসজিদ মাদ্রাসাতে আমরা যেটা চাই সেটা পাই। মাহমুদ মেহেরবান ওলির নামের বরকত আমাদের সকলকে বরকতান্বিত করেন। এই সকল সন্তানগুলো এখান থেকে শিক্ষা পেয়ে, অত্যন্ত বরকতময় শিক্ষা পেয়ে সারা বাংলার জমিনে আমার এই মাদ্রাসাটাকে যারা ইতিহাসে রূপান্তরিত করতে পারে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাগুলো প্রকাশ করতে পারে। আমার এই অসহায় হতদরিদ্র গ্রামের মাঝে যে অশিক্ষার আলো ছড়িয়ে পড়ছে, এখানে যে অশিক্ষার আলোকে দূর করে একটা শিক্ষিত সন্তান হিসেবে ভবিষ্যতে তারা সুস্পষ্ট সুজাতি হিসেবে মাতার শিল্পে জাতির কাছে দাবি করতে পারে আমরা নুরানি শিক্ষায় শিক্ষিত, আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত, আমরা কাউমি শিক্ষায় শিক্ষিত, আমরা ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়েছি। তার পাশাপাশি এই সমাজের মানুষের অত্যন্ত গুরুতর দায়িত্ব রয়েছে, যারা দীর্ঘদিন ধরে গাছ বাস কাঠ দিয়ে এখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আজকে সেই প্রতিষ্ঠান ফলন আপনার সন্তানগুলো, আমার সন্তানগুলো এই মাদ্রাসাতে শিক্ষায় শিক্ষিত হয়ে এই মাদ্রাসা এখন একটা কোরআনের বাগানে পরিণত হয়েছে, এই মাদ্রাসা এখন দিনের বাগানে পরিণত হয়েছে। ভাইয়েরা আমার, গার্ডিয়ান পক্ষ, মা বোনেরা আমার, আপনারা জানেন অনেক মা আছে, অনেক বাবা আছে, বয়স 50 60 70 হয়ে গেছে, আজ পর্যন্ত কালেমা শরীফ স্পষ্ট করতে পারে নাই, আলহামদুলিল্লাহ সূরাটুকু স্পষ্ট করতে পারে নাই। আপনার এই সন্তানকে বাড়িতে নিয়ে আপনার সন্তানের নাম ধরে, বাবা আজকে তোমাদের ওস্তাদ মহোদয় তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এই একজন শিশু শ্রেণীর, এই একজন প্লে স্কুল নার্সারির একটা সন্তান, একটা ছেলে কিংবা একটা মেয়েকে আপনি আপনার বাড়িতে গিয়ে প্রশ্ন করলে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে সূরা ফাতিহা পড়ে আপনি মা বাবার কলিজাকে সান্ত্বনা দিতে পারে। আর এই সান্ত্বনার মূল প্রতিষ্ঠান, মূল কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে নুরানি মাদ্রাসা। এই নুরানি মাদ্রাসা দিয়ে ঈমান পরিষ্কার হয়, এই নুরানি মাদ্রাসা দিয়ে আখলাক চরিত্র পরিবর্তন হয়, এই নুরানি মাদ্রাসা দিয়ে ইহকালের শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়, এই নুরানি মাদ্রাসা শিক্ষা দিয়ে পরকালের জন্য মঙ্গল কামনার জন্য নাজায়েতের ব্যবস্থার জন্য একটা ফয়সালা হয়, যার একটা কেন্দ্রবিন্দু নুরানি মাদ্রাসা। আমরা হতদরিদ্র আমার পরিবার, এই গ্রামের মানুষরা যারা এই নুরানি মাদ্রাসার সাথে সুসংযোগ রেখেছি, আমাদের এই মাদ্রাসাটুকু পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের হায়াতের উপর বরকত দেন, আমার এই মাদ্রাসার উপর বরকত দেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর বরকত দেন। এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যেন আমরা জাতির সামনে শিরে বেঁধে উচ্চ শিরে দাবি করতে পারি, তোমরা অশিক্ষায় শিক্ষিত না, তোমরা শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরার প্রকৃত পরিবেশ পরিবর্তন করেছে। একদিন যারা তোমরা বিভিন্ন মাদ্রাসা থেকে আমার যারা মতো 20 থেকে 25টি তোমরা ইউনিয়নের নুরানি মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসা এবং এই মাদ্রাসার ছাত্র
ছাত্রগুলা ছাত্রীগুলা যারা আছেন তারা যেন আগামী দিন সুন্দর পরিবেশে প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষিত হয়ে আমার ইউনিয়নকে গর্বিত ইউনিয়ন হিসাবে, আমার ওয়ার্ডকে গর্বিত ওয়ার্ড হিসাবে আমরা জাতির কাছে তুলে ধরতে পারি। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন